system is emerging in our country. ঢাকার জাতীয় সংসদ ভবনের পাশে একটি কবর, যেখানে শুয়ে আছেন বাংলাদেশের ইতিহাসের এক প্রভাবশালী রাষ্ট্রনায়ক। কেন একজন রাষ্ট্রপতিকে কবর দেওয়া হলো সংসদ ভবনের ঠিক পাশেই? কেন এই জায়গাটি বেছে নেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজলেই উঠে আসে 1981 সালের এক রক্তাক্ত অধ্যায়। সামরিক অভ্যুত্থান, গোপন দাফন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের জটিল ইতিহাস। নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মীমাংসার লক্ষ্যে 1981 সালের 29 মে চট্টগ্রাম সফরে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দিনভর বৈঠক শেষে মধ্যরাতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে ঘুমাতে যান, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি দল তার ওপর গুলি চালায়। 30 মে ভোরেই তিনি ঘটনাস্থলে নিহত হন। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই জিয়াউর রহমানের মরদেহ গোপনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী এবং তৎকালীন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পাহাড়ের পাদদেশে তাকে দ্রুত কবর দেওয়া হয়। 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি দল তার মরদেহ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই তথ্য তখন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার পরপরই বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 30 মে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি জিয়াউর রহমানের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সরকার ঢাকায় মরদেহ আনার চেষ্টা চালালেও চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। বাধ্য হয়ে ঢাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 31 মে আসতেই অভ্যুত্থানকারীদের মধ্যে বিভক্তি দেখা যায়। অনেক কর্মকর্তা অস্থায়ী সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সরকার বিপদগামী সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই রাতেই মেজর জেনারেল মঞ্জুর সহ কয়েকজন কর্মকর্তা পালিয়ে যান। পরদিন সেনানিবাস পুনরায় সরকারের নিয়ন্ত্রণে আসে এবং পরে আটক অবস্থায় মঞ্জুরও নিহত হন। 1 জুন জিয়াউর রহমানের মরদেহ উদ্ধারে অভিযানে নামেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। কাপ্তাই সড়কের পাশে গ্রামবাসীদের তথ্য অনুযায়ী একটি নতুন কবর শনাক্ত করা হয়। মাটি খুঁড়ে সেখানে পাওয়া যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মরদেহ। এরপর মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম সেনানিবাসে। হেলিকপ্টারে করে 1 জুন জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনা হয়। 2রা জুন সকাল পর্যন্ত সংসদ ভবনে জনসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হয়। ওই দিন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা, যেখানে দল মত নির্বিশেষে লাখো মানুষ অংশ নেয়। তৎকালীন অস্থায়ী সরকার সিদ্ধান্ত নেয় জিয়াউর রহমানকে দাফন করা হবে সংসদ ভবনের পাশেই শেরেবাংলা নগরের একটি পার্ক এলাকায়। গবেষক মহিউদ্দিন আহমেদের মতে রাষ্ট্রীয় মর্যাদা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেই এই স্থান নির্ধারণ করা হয়। রাজনীতিক ABM রুহুল আমিন হাওলাদার বলেন, তখনকার আওয়ামী লীগের বহু এমপি সহ সবাই এই সিদ্ধান্তে একমত ছিলেন। এই কবরস্থানকে ঘিরে শেরেবাংলা নগরের পার্কটি প্রথমে চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত হয়। পরে বিএনপি সরকারের আমলে নামকরণ করা হয় জিয়া উদ্যান নামে। রাজনৈতিক পালাবদলে নাম বদলালেও ইতিহাস বদলায়নি। আজও ওখানে শুয়ে আছেন একজন রাষ্ট্রনায়ক। প্রায় 44 বছর পর সেই একই কবরের পাশে দাফন করা হয়েছে জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইতিহাস যেন আবার ফিরে এলো শেরেবাংলা নগরে, একই জায়গায়, একই ভালোবাসা এবং রাজনৈতিক উত্তরাধিকারের সাক্ষী হয়ে।